অন্তর দিয়ে মনোযোগ সহকারে একবারে অন্তর দিয়ে খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন অন্তর দিয়ে। কোনো কালো ছায়া, কোনো বিড়ালের ছায়া, মানুষের আকৃতি, কোনো জীবজন্তু, এরকম কোনো কিছু দেখতে পাবেন, যাহা বুঝতে পারবেন তাই আমাকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাহ, ইয়া আরশিল কারীম, এদের হাত পাগুলো বেঁধে ফেলা হোক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ ওনার হাত পাগুলো আমি বেঁধে ফেলেছি, ওনাকে আটকিয়ে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। যতক্ষণ আমি ওনাকে যেতে দিব না ততক্ষণ উনি যেতে পারবে না এবং কি পালাইতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন ওনার হাত পা বেঁধা পড়েছে ইনশাআল্লাহ, দেখেন। জি আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনার জালকে দেখতে পাচ্ছেন বর্তমানে, ইনি কি একজনেই আছে নাকি ওর পাশে আরো কেউ আছে? দেখেন তো। ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করেন চতুর্দিকে, উনি কি একাই আছে না আর অন্য কোনো ব্যক্তি আছে? না, আর কাউকে দেখতেছি না। উনি একাই আছে দাঁড়িয়ে, তাই তো? জি উনি একাই আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যেটাকে দেখতে পাচ্ছেন এটা একটা আপনার এই যে হয়তো কোনো শত্রু হতে পারে, শত্রুদের রূপ ধারণ করে আসে জিন্নাতেরা। তো বিশেষ করে এগুলো একজন জিন্নাত, যে জিন্নাতটা হয়তো আপনার কোনো পরিচিত ব্যক্তির রূপ ধারণ করে আসে। বিশেষ করে আপনি একটু বলেন তো, মনোযোগ সহকারে আমাকে বলেন তো, আপনাদের জালের সঙ্গে কোনো প্রকার শত্রুতা আমি আছে আপনাদের? আমার যারা আমাকে তেমন দেখতে পারে না, পছন্দ করে না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক ইনশাআল্লাহ, বিশেষ করে জিন্নাতরা শত্রু রূপ ধারণ করে আসে। আচ্ছা, এগুলো একজন জিন্নাত, ঠিক আছে? লক্ষ্য করেন তো মনোযোগ সহকারে, ওনার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। উনি দেখতে কিরকম হয়, পুরুষ মানুষ হয় নাকি মহিলা মানুষ হয়, দেখতে কিরকম হয় আমাকে জানাবেন, ঠিক আছে? যদি ভয়ঙ্কর হয় ভয় পাবেন না। আল্লাহ আপনার পাক কালামের শক্তি, যে জিন্নাত আসছে সেই জিন্নাতে তার নিজের স্রোতকে নিয়ে আসানো হোক। আল্লাহু আকবার। দেখেন তো চেহারা পরিবর্তন হয়ে গেছে, কিরকম দেখা যায়? কিছু তো দেখতে পাইতেছি না। ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে? না, ওনার চেহারা পরিবর্তন হয়নি? উনি কি ওই অবস্থায় আছেন? এখন আর চেহারা ভাসতেছে না। চেহারা ভাসবে, লক্ষ্য করেন মনোযোগ সহকারে, অবশ্যই ভাসবে। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক, অমাকার অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন ওনাকে বাঁধা অবস্থায় আছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। উনি বাঁধা অবস্থায় চেহারা পরিবর্তন হয়ে গেছে, মনোযোগ সহকারে খেয়াল করেন। এখন শুধু কালো দেখতেছি। কালো দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যে আপনার জালকে দেখতে পাচ্ছিলেন, এটা কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছিলেন? ঘরে। আপনার যে বর্তমান যেখানে আছেন এই জায়গার মধ্যে নাকি অন্য জায়গায় এটা? স্পষ্ট না। স্পষ্ট না, না? আচ্ছা, স্পষ্ট করে দেখেন, আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। উনি এখনো বান্দা অবস্থায় আছে, উনি যাইতে পারবে না, যেহেতু আমরা ওনাকে বেঁধে ফেলেছি। ওনাকে যেহেতু বেঁধে ফেলেছি, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া রশিল কারিম, ওনাকে স্পষ্ট করে দেখানো হোক। এই সালমা ইসলামকে স্পষ্ট করে দেখানো হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই,
আল্লাহ আপনার কোরআনের আয়াতের কাছে কোনোদিন কোনো জিন্নাত টিকতে পারেনি এখন কি এবং কি এখনো টিকতে পারবে না, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। ইয়া রশিল কারিম, ইনাকে স্পষ্ট করে দেখানো হোক, আমিন। আল্লাহু আকবার। দেখেন আবার স্পষ্ট করে দেখতে পাচ্ছেন, দেখেন দেখি উনি বাধা অবস্থায় আছে এখনো। হ্যাঁ, বাধা অবস্থায় আছে বারান্দায়। বারান্দায় না? ওনাকে প্রশ্ন করেন আপনি আমার কাছে আসছেন কেন, প্রশ্ন করেন। মুখ দিয়ে প্রশ্ন করেন যে আপনি আমার কাছে কেন আসছেন। আপনি আমার কাছে কেন আসছেন? কি বলে? কিছু তো শুনতে পাই না। উনি কথা বলতেছে আপনি শুনতে পাচ্ছেন না, এরকম বোঝা যায়? ওরকম বুঝতেছি না, এমনি বসা আছে। বসা আছে? আচ্ছা, উনি বান্ধা অবস্থায় বসা আছে, থাক। আচ্ছা উনি দেখেন মনোযোগ সহকারে যে উনি কি কথা বলতেছে, আবার প্রশ্ন করেন। আবার প্রশ্ন করেন উনি কথা বলতেছে আপনি শুনতে পাচ্ছেন না নাকি উনি কথাই বলতেছে না, এই কথাটা বলে আমাকে উত্তর দিবেন। আবার প্রশ্ন করেন এই আপনি আমার কাছে কেন আসছেন, বলেন। আপনি আমার কাছে কেন আসছেন? এটা অন্তরের ভিতর কথাগুলো ভাসে ভাসে আসবে, লক্ষ্য করেন। না, কিছু শুনতে পাইতেছি না। আচ্ছা উনি কথা বলতেছে মুখ নাড়াচ্ছে, এরকম বোঝা যায়? না। মুখে নাড়ায় না, তাই না? না। আচ্ছা ঠিক আছে। এই তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে বাধ্য হব। কারণ আমরা জানি তোমরা এই রুগীটার পরিবারের উপরে চালানের জিনের সমস্যা বারবার আসতেছো। টোটালি 7 জনের মতো আছো আমরা জানি। মহিলা 3 জন, পুরুষ 4 জন আছেন টোটালি। আমরা জানি তোমাদেরকে আমরা এখন বর্তমানে ধরে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। ওরা কথা বলে বলুক না বলে নাই, আপনি মনোযোগ সহকারে খেয়াল করেন, ওনার দিকে তাকিয়ে থাকেন। এবং কি আমরা জানি যে আপনারা যখন রং নির্ণয় করি তখন আরো পিছনে আছে আপনার পিছনে, আপনাকে ওদেরকে আমি ধরে আনতেছি, লক্ষ্য করেন। একটা কালো হাত দিয়ে, লক্ষ্য করেন, একটা কালো হাত দিয়ে আমি কয়েকজনকে ধরে আনতেছি, আপনার পিছনে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে নিয়ে আসতেছি। লক্ষ্য করেন কয়জন আসতেছে, যতগুলো আসবে আমাকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সবগুলোকে ধরে নিয়ে আসে তৌফিক দান করেন। দেখেন তো কয়জন আসছে ওনার পিছনে। আর আপনার ওনার পিছনে কয়জন আসছে দেখেন, মনোযোগ সহকারে ওনার পিছনে আছে দেখেন দাঁড়িয়ে। তো একজনকে দেখতাছি। মহিলা না পুরুষ এটা? কালো ছায়া। কালো ছায়া, ওকেও বেঁধে ফেলা হোক, ওদেরকেও বন্দি করে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে। একটা খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ, দেখেন। বন্ধ, হ্যাঁ, খাঁচার ভিতরে। বলেন যে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা জানি আরো আছে ইনশাআল্লাহ। দেখেন যতগুলো আছে সবগুলো চলে আসবে, লক্ষ্য করেন, যতগুলো আছে সবগুলো চলে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, যতগুলো আছে সবগুলো আসতে বাধ্য। কারণ এখানে আল্লাহর কোরআনের আয়াত শক্তিতে কাজ করতেছি, এখন কোনো তন্ত্র মন্ত্র কোনো যন্ত্র দিয়ে নয়। আল্লাহর কোরআনের আয়াতের কাছে কোনো জিন্নাত কোনোদিন টিকতে পারেনি এবং টিকতে পারবেও না। ইনশাআল্লাহ সবগুলো নিয়ে আসতেছি। ইয়া রশিল কারীম, আল্লাহ যতগুলো আছে ইনার নামে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক, আমিন। দেখেন তো কয়জন আসছে এবার। আমি তো ওইভাবে কিছু দেখতেছি না। এটা অন্তরের ভিতর ফিল হবে। ওই কালো ছায়া এবং কি আপনার পরিচিত ব্যক্তির পাশে আর খাঁচার ভিতরে আর কেউ আসে বন্ধ হয়েছে?
খাঁচার ভিতরে একজন দেখছিলাম, এখন আর কিছু দেখতেছি না। ওই খাসা কি খালি না ফাঁকা? খালি নাকি ভর্তি আছে? খাঁচা ভর্তি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা, যে তোমরা রুগীটার চোখের সামনে ভ্রম দেখাচ্ছ এবং কি অদৃশ্য হয়ে যাচ্ছ। আমরা তোমরা জাদু করতেছো। আমরা তোমাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে, এবং কি রুগীটা দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ওদের জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, আমিন। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওদের জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, ইয়া রাসূল কারীম। আল্লাহু আকবার। ওদের জাদুগুলো ধ্বংস হয়ে গেছে, আবার খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে। দেখেন ওরা নরমাল এবং কি প্যারালাইজড হয়ে আছে, দেখেন দুজনেই। জি। আলহামদুলিল্লাহ। তোমরা যেহেতু জাদু করতেছো এবং কি তোমরা এই রুগীটাকে প্যারালাইজড করার মতো দিচ্ছ, তোমরা রাত্রেবেলা ঘুমানোর সময় দুই হাতে অবশ করে দাও, এবং কি চ্যালেঞ্জিনের সমস্যা ওনার পরিবারে অনেক দিন থেকে, তাই আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি, যেহেতু তোমরা চালাকি শোনো, করতেছো। আমার হাত শক্ত হয়ে যেতেছে, আমার ডান হাতটা শক্ত হয়ে হ্যাঁ যেতেছে। আপু, এখন একটু হবে, একটু কষ্ট করেন, যেহেতু আপনার ভিতরে জাদুগুলো বা জিন্নাতগুলো হাজির হয়ে যাচ্ছে এই জন্য। তো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আফরিন আপু ফ্যানটা স্যার। তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি বাধ্য হচ্ছি। তোমাদেরকে আমি পুড়ে ছাই করে দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওদেরকে পুড়ে ছাই করে দাও, জবাই করে দেওয়া হোক, ওদের গোলাগুলো ফালাই দেওয়া হোক। আপু লক্ষ্য করেন, ওদের গোলাগুলো জবাই হয়ে যাবে, গোলাগুলো আলাদা হয়ে যাবে, লক্ষ্য করেন। ইয়া রাসূল কারীম, আমার হাত থেকে ছুরি বানাই দাও, আমিন। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ওদের গোলা আলাদা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। বলেন যে আলহামদুলিল্লাহ। এবার আমি ওদেরকে পুড়ে দিচ্ছি, লক্ষ্য করেন। ওদের গায়ের মধ্যে আগুন জ্বলবে, আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেলে বলবেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখেন ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। হ্যাঁ জলে। পুড়ে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? পুড়ে যখন ছাই হয়ে যাবে আমাকে জানাবেন। বিশেষ করে আমরা জানি যে এই জিন্নাতগুলো অতিরিক্ত চালাক, এবং কি চালান জিনের সমস্যা হওয়ার কারণে এরা খুবই জাদু করার চেষ্টা করে থাকে বারবার থেকে, এবং কি অনেক দিন থেকে বারবার এরকম ডিস্টার্ব করে থাকে। যখন আমরা রোগীদের চোখের সামনে হাজির করার চেষ্টা করি তখন এরা বারবারই চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চলে যেতে পারে না। কিন্তু রুগীকে দেখায় যে আমরা চলে গেছি, কিন্তু কখনোই চলে যেতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমরা ওদেরকে যে জাদুগুলো করছে তাদের জাদুগুলোকে ধ্বংস করে দিয়েছি। জাদুগুলো ধ্বংস করে দেওয়ার পর ওদেরকে জবাই করে দিয়ে পুড়ে ছাই করে দিচ্ছি। দোয়া করি আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন তো আপু, ওরা পুড়ে গেছে, উড়তাছে। পুড়তেছে না? পুড়ে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? আচ্ছা এটা কোন জায়গার মধ্যে পুড়ে যাচ্ছে দেখেন তো, জায়গাটা কোন জায়গা? জায়গা তো ওইভাবে দেখতেছি না। আচ্ছা জায়গাটা দেখতে পাচ্ছেন না, কিন্তু যে কোনো একটা অদৃশ্য জায়গা, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে পুড়ে ছাই গেলে আমাকে পরিপূর্ণভাবে জানাবেন, হ্যাঁ? আচ্ছা। আল্লাহ, ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে, সাদা পোশাক মাথায় পাগড়ি পরে অদৃশ্য কোনো ব্যক্তি যাবে, সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে, দেখতে খুব সুন্দর। আপনার কাছে 5003 জন হুজুর যাবে, 5003 জন।
লক্ষ্য করেন সাদা পোশাক মাথায় পাগড়ি পরে 5003 জন হুজুর আসলে আমাকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআক্কিলাতগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। সালমা ইসলামের চোখের সামনে 5003 জন হাজির হয়ে যান। দেখেন তো অনেকজন, দেখেন সাদা পোশাক মাথায় পাগড়ি হাতের মধ্যে ছুরি নিয়ে হাজির হয়েছে, দেখেন তো। হ্যাঁ, সাদা সাদা কিছু দেখতেছি। সালাম দেন দেখি। আসসালামু আলাইকুম। অন্তরের ভিতর ফিল হয় যে ওনারা সালাম নিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছেন। বলছে। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার পিছনে বা আমার নামে যে যে তাবিজ কবজ গুলো গাড়া আছে, সেই তাবিজ কবজ গুলো সবগুলোকে উঠে নিয়ে আসেন। শ্মশানে এবং কি কবরস্থানে যে তাবিজ কবজ গুলো আছে সবগুলোকে উঠে নিয়ে আসেন। আমার শরীরে যেসব তাবিজ কবজ আছে, শ্মশানে কবরে, এগুলা উঠাই নিয়ে আসেন হুজুর। দেখেন উঠিয়ে নিয়ে আসবে। কোন শ্মশানে, কোন কোথাকার কবরস্থানে গাড়ছে, কোথাকার শ্মশানে গাড়ছে আপনাকে দেখানো হবে। তাবিজ কবজ গুলো উঠিয়ে নিয়ে আসলে আমাকে জানাবেন। আনছে কোথাও কোনো তাবিজ আনছে উঠাইয়া? ওইভাবে তো স্পষ্ট কিছু দেখতেছি না। আচ্ছা, উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভূতি হচ্ছে যে উনারা কি তাবিজ উঠাইতে গেছে বা গেছে না আনছে তাবিজ উঠাইয়া। কি অনুভূতি হয়? তাবিজ কিছু হাতে দেখতেছি। কয়টা তাবিজ আছে দেখেন তো। কয়টা? দেখি না ওইভাবে কিছু। আচ্ছা, হুজুরকে তাবিজ কবজগুলোকে পুড়ে দেন, এই জাদুটনাগুলোকে পুড়ে দেন উনার। আগুন জ্বালাই দিছে ওগুলোর মধ্যে। এরকম অনুভূতি হয় ওগুলোর মধ্যে আগুন জ্বালাই দিছে। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো। আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসেন? 501 501 জন। রোগীর নাম সালমা ইসলাম, বয়স হচ্ছে 26, পিতা সিরাজুল ইসলাম, মাতা ফাতেমা বেগম। ঠিকানা চিটাগড় রড, সিআই খোলা, সিদ্ধিরগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ। চিটাগং রড, চিটাগং রড। আমার তো কষ্ট হইতেছে, আমি কি খুলবো? হাতটা নিচে করেন, হাতটা নিচে করেন, হাত মুষ্টি খুলবেন না, হাতটা নিচে করেন। পাইছেন? আচ্ছা, রুগীটার আমরা চিরুনি তল্লাশি দিয়ে 2 জন জিনকে পাইছি, কিন্তু আমরা চেক আপ দিয়েছিলাম সেই দিন 7 জন। দেখেন তো আর বাকি জিনগুলো কোথায় আছে? ওনার পাশে আছে কিন্তু লুকানো অবস্থায় আছে। লুকিয়ে আছে, তাই না? কয়জন আছে বাকি লুকিয়ে? 5 জন। 5 জনের মতো আছে। এদেরকে আমাদের রুহানি জেলখানায় বন্দি করে দেন। হ্যাঁ, দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। প্যারালাইজড করে দেন সারা জীবনের জন্য। হ্যাঁ, দেওয়া হয়েছে। এদের যে মেন লিডার, এ কি জবাই হয়েছে? হ্যাঁ, উনি জবাই হয়েছে। মেন লিডার কি জবাই হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ওনার মাথার মধ্যে জাদু পাইছিলাম, মাথার জাদুগুলোকে নষ্ট করে দেন। নষ্ট হয়ে গেলে আমাকে বলবেন, আমি নষ্ট করে দিচ্ছি, নষ্ট হয়ে গেলে বলবেন আমাকে। হ্যাঁ, আল্লাহ আপনার পাক কালামের সত্যের মাথার জাদুগুলোকে নষ্ট করে না হোক। দেখেন তো মাথা জাদু নষ্ট হয়েছে কি? কানের মধ্যে কুফরি আছে, কুফরিগুলো নষ্ট করে দেওয়া হোক।
দেন তো কুফরিগুলো নষ্ট হয়েছে হয়েছে আচ্ছা ইনশাআল্লাহ কোমর মধ্যে বান মারা আছে একটা নষ্ট হয়ে গেল বলবেন আল্লাহু আকবার দেন তো কোমরে বানটা নষ্ট হয়েছে হ্যাঁ আচ্ছা বুকের মধ্যে জাদু আছে বুকের জাদুগুলো নষ্ট হয়ে গেল বলবেন আল্লাহু আকবার দেখেন তো নষ্ট হয়ে গেছে কিনা নষ্ট হয়েছে অল্প একটু কালো দেখা যায় বুকের মধ্যে সালাম দেখেন তো নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ওনার গোপনাঙ্গে জাদু আছে নষ্ট হয়ে গেল বলবেন দেখেন তো নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ দুই হাতে জাদু মারা আছে দুই হাতে জাদুগুলো ধ্বংস হয়ে গেল বলবেন দেখেন তো জাদুগুলো বাঁয়ের হাতের দুই হাতের জাদুগুলো নষ্ট হয়েছে কিনা হ্যাঁ বাম হাতে অল্প আছে এখনো বাম হাতের মধ্যে এখনো আছে না দেখেন তো নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ পরিষ্কার হয়েছে আচ্ছা বাম পায়ের মধ্যে জাদু আছে নষ্ট হয়ে গেলে বলবেন এখন দেখেন দেখি পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ নষ্ট হয়েছে আচ্ছা এখন পুরো বডিটা কি চিরুনি তল্লাশি দেন আর কিছু আছে নাকি ওনাকে খাওয়ানো জাদু করা হয়েছিল সরাসরি খাওয়ানো জাদু করা হয়েছিল খাওয়ানো জাদুগুলো কি নষ্ট হয়েছে না হয়নি না পরিষ্কার দেখা যায় শরীরে একদম ক্লিয়ার আর কিছু আছে চিরুনি তল্লাশি দেওয়া হোক না কোনো কিছু নেই খালি তাবিজ কবজ গোছানো ভাষা হয়েছে তাবিজ কবজগুলো পুরো ছাই করে দেওয়া হোক হ্যাঁ পুড়ে গেছে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু আপনি কি এখনো হুজুরদেরকে দেখতে পাচ্ছেন এখনো হ্যাঁ সাদা পোশাক পরা লোকেরা আছে। যে স্যার ওদেরকে হুজুরকে বলেন যে হুজুর যে আমার বাড়িটাকে আমার বাড়িতে কোনো জাদু আছে কিনা জাদুগুলো ধ্বংস করে দেন আমার বাড়িটা বন্ধ করে দেন হুজুর আমার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা দেখেন এবং বাড়িটা বন্ধ করে দিন। আপনার বাড়ি জাদুগুলো নষ্ট করে দেন বাড়ি যা যা আছে বাড়ির জাদু টনা নষ্ট করে দেন স্বামী স্ত্রী সব সমস্যা স্বামী যা যা সমস্যা আছে ঠিক করে দেন। হ্যাঁ নষ্ট করে দেওয়া হয়েছে আচ্ছা বাড়ির মধ্যে কি ওনারা কাজ করতেছে জি আচ্ছা বাড়িটা চতুর্দিকে বন্ধ করে দিবে বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে যদি বাড়ির চতুর্দিকে বন্ধ হয়ে যায় বাড়ির চতুর্দিকে কিন্তু আগুন জ্বলবে ওরা আগুন ভাবে এমন ভাবে তৈরি করবে সারা জীবনের জন্য আগুনটা নেক্সট টাইমে যদি নতুন কোনো জিন্নাত ঢোকার চেষ্টা করে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ জি হয়েছে। আলহামদুলিল্লাহ তাহলে হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর আমার হাজবেন্ডের উপরে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সবগুলোকে ধ্বংস করে দেন হুজুর আমার হাজবেন্ডের উপরে কোনো সমস্যা আছে কিনা থাকলে ধ্বংস করে দেন। চলে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চার উপরে কোনো সমস্যা থাকলে সেটাও ধ্বংস করে দেন। নষ্ট করে দিচ্ছে আপনি ফিল করতেছেন করতেছি। আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কি শক্তি জানেন এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সর্বক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র মহান রব মহান আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমি জিন দেখাইতে পারি বা অদৃশ্য জগৎ দেখাইতে পারি দেখেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে কাশফের মাধ্যমে রুহানু চক্ষুর মাধ্যমে অন্তরের চক্ষুর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন জি সবকিছু ধ্বংস হয়ে গেলে আমাকে জানাবেন হ্যাঁ আচ্ছা আমার
একটা তো বেবি আছে, মানে আরেকটা নিতে চাই, সেটার বিষয়ে কেউ কিছু ক্ষতি করে রাখছে কিনা দেখতে বলেন। সেটা একটু দেখেন। যদি এরকম কোনো জাদুটনা থেকে থাকে ধ্বংস করে দিতে বলেন। যদি কোনো ক্ষতি থেকে থাকে তাহলে সে সমস্যার সমাধান করে দেন, ধ্বংস করে দেন। জি ইনশাআল্লাহ, আশা করা যায় ক্লিয়ার, তাই তো? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলেন। আসসালামু আলাইকুম চলে যান। আসসালামু আলাইকুম। চলে গেলে আমাকে জানাবেন। চলে গেছে। চলে গেছে? যে এবার আপনি হাত খুলে দেন, মুষ্টি খুলে দেন, বিসমিল্লাহ বলে, এবং চোখ খুলে দেন আস্তে আস্তে। জি ইনশাআল্লাহ।